হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সকালে উঠে গেছি। আজ বিশেষ একটা কারণ আছে, আমি একটু ডাক্তারখানায় যাব রানাঘাটে। তাই সকাল সকালে ভগবানকে এখনও জাগাইনি, অনেকক্ষণ ভগবানকে জাগানোর টাইম হয়নি, তাই আমি সকালেই রান্না করে নিচ্ছি। আমার 8টার মধ্যে ভগবানের পুজো করে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমাকে বেরোতে হবে। 8:30 পৌনে 9টার মধ্যে ডাক্তার বসে যায়, আমাকে 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। তাই আজকে সকাল সকালে কচু আলু সিদ্ধ কুকারে সিটি দিয়ে নিয়েছি, অন্নটা হয়ে গেছে। এদিকে কাঁকরোল আর আলু ভাজা বসিয়েছি একদিকে, আর এদিকে সব দিয়ে একটা সবজি বানিয়েছি। সব কিছু কলা বরবটি আলু সব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর এদিকে একপাশে কাঁকরোল আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এটা এখন ছাড়িয়ে নেব একদিকে ভাজা হতে হতে। আর গাঁটিয়ার আলুটা ছাড়িয়ে নিয়েছি, এখন সোমবারা দেব। তারপরে ভগবানের পুজো দিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। এই ছোট ছোট লঙ্কা এনেছে ওর বাবা, এত ছোট 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 গুঁড়ি গুঁড়ি করা যায় না। আর যদি লঙ্কাগুলো যদি সবজিতে দিয়ে ওর বাবার মুখে পড়লে একেবারে বকা দেবে। তাই একবারে 1 মুঠো 2 মুঠো মিক্সিতে গ্রাইন্ড করে এখন বাটিতে ভরে ফ্রিজে রেখে দেবো। একটু একটু করে বের করব আর রান্না করব। তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 5 ফোড়ন সোমবারা দিয়ে গাঁঠিটা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা তো গাঁঠি বলি, আপনারা কি বলেন জানি না। ওর বাবা এই বাড়ির লোকরা সবাই কচু বলে, কিন্তু আমরা বাপের বাড়িতে সবাই এই কচুটাকে আমরা গাঁঠি বলতাম। এই গাঁঠি রান্না করতে বেশি একটা মশলা লাগে না। 5 ফোড়ন সোমবারা দেবো, আর ওই কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটার 1 চামচ দিয়ে দেবো। এই ওল কচু সব কিছুতে একটু লঙ্কা বেশি লাগে, কারণ গলা কুটকুট করে তো। সবার গলা কুটকুট করে কিনা জানি না, আমি তো খেতেই পারি না এসব, আমি একদমই খেতে পারি না। কচু নাকি আমি শুনেছি ভগবান রাধারানীর খুব প্রিয় খাবার। ওর বাবা আটা নিয়ে এসছে, তাই আটা শেষ হয়ে গেছিলো, তাই আটার ঢোকটা আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই আটাটা নিয়ে এসেছিলো 2 দিন আগে, তাই এমন অবস্থা, এই আটাটা রুটি করলে পুরো মনে হয় যেন ময়দা খাচ্ছি, একদম ভালো না। তাই ওর বাবা যেখানে আটা ভাঙায় কলে, সেখান থেকে একবারে 5 কেজি 10 কেজি আটা ভাঙিয়ে নিয়ে আসে, ওই কল থেকে নিয়ে আসে। ওই আটাটা বেশ ভালো। আর এমনি প্যাকেটের আটা আনলে পুরো মনে হচ্ছে যেন ময়দা খাচ্ছি। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন সবজিটা একটু ঠান্ডা হলে অন্নটা বাড়বো, বেড়ে ভগবানকে ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে রেডি হয়ে নেব, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। আমার পুজো হয়ে গেছে, আমি ভগবানের সেবা দিয়ে বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় যাওয়ার সাথে সাথে টোটো পেয়ে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। টোটো ধরে চলে এসেছি আমি এখন রানাঘাটের দিকে। এই নদীর উপরের এই ব্রিজটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন এদিক আর এদিক দুলতো, কি ভয় লাগতো এপার ওপার হতে, নদীটা খুব ভয় লাগতো। কিন্তু তারপরে আবার সব ভেঙে চুরে আবার সুন্দর করে তৈরি করেছে, এখন আর ভয় লাগে না। কিন্তু এর উপর দিয়ে যখন যাই খুব ভালো লাগে। যখন এখান দিয়ে যাচ্ছিলাম, এক দিদিভাই সাঁতার কাটছিল, আমি শুধু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার ছোটোবেলার থেকে খুব শখ ছিল সাঁতার কাটা, কিন্তু সাঁতার কাটা আর শেখা হয়ে ওঠেনি কোনো দিন আর। আমি এখন চলে এসেছি ডাক্তারখানায়। এত তাড়াতাড়ি এসেও দেখি আমার 57 নম্বরে নাম্বার, প্রায় 200-র উপরে ডাক্তারখানায় এখানে ডাক্তার দেখায়। ওখানে ডাক্তার দেখানোর পরে তারপরে আমি অনেক কিছু কেনাকাটা করলাম। এখন চলে এসেছি ওয়েডিং সেন্টারে। এখন আমার মন্দিরের যে পর্দাটা অনেক পুরনো হয়ে গেছে, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা মন্দিরের পর্দা কিনবো, তাই পর্দা কিনেছি। মেয়েদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। করে তারপরে আমি বাড়ির দিকে আবার টোটো করে বাড়িতে চলে এসেছি। এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি। কি যা খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। কি আনলেন? বাজার তো গেলেন, সেই সকালে গেলেন, দুপুরে আসলেন। প্রথমে নিয়েছি, যার জন্য গেছি সে হচ্ছে ওষুধ, 1 গাদা টাকার ওষুধ, 900 টাকার 1000 টাকার ওষুধ, আর 1000 টাকার ওষুধ। তারপরে নিচ্ছি একটা স্পঞ্জ বসার, এই যে কে ঠাকুর বসবে নাকি? না, সিট বানাবো, এর কভার লাগিয়ে স্পঞ্জ, এইটা স্পঞ্জ এনেছি। এই গেল ওষুধ। তারপরে এনেছি আরও এই যে সংসারের জিনিস টুকিটাকি,
দেখি দেখি ভেতরে ছোট ছোট কি এগুলো? অনেক কিছু আছে, অনেক কিছু সংসারের জিনিস। এবার দেখ কি কি এনেছে। এই যে ব্রাশ, আমি এটাকে বোতল ভাবলাম। স্প্রে বোতল, ড্রপার, ড্রফার। ওই যে মেশিনের তেল দেবো, চিরানি, ফিতি, এই যে খাবার ঢাকার ঝুড়ি। দেখে মনে হচ্ছে পুরনো। না না, নতুন সব। লাল আছে বলে লাল নিলাম না, লাল দিচ্ছি না, লাল আছে। খাবার এগুলো কার? কোল বালিশের কভার। এটা মেমে, এটা সোনু। না আমি ওইটা নেব। নাও যেটা খুশি। ফুলেরটা আমার। এই যে এটা আমার। যেটা খুশি পড়াও। আমি পড়াবি না, আমি আগে কাচবো, সেলাই করব তারপরে। আর এই যে চকচক করছে পুরো। এইটা হচ্ছে আমার মন্দিরের কভার। এটা বহু পুরনো হয়ে গেছে, কাচতে পারি না। না এই সুন্দর। মন্দিরের কিরম কালার লাগছে, মানে কিরম শাইন দেখ। মন্দিরের কভার। এইবার সারপ্রাইজ আছে। ও এখানে একটা ডফার বাদ গেছে। এই যে ডফার। ড্রফার? হ্যাঁ কি? এই যে কি যে? এইবার সারপ্রাইজ। এটা কার? দিদির। দিদির। দেখি একটু। দিদির জন্যে সারা রানাঘাট খুঁজে খুঁজে দিদির জন্যে। কি এয়ার ফ্রায়ার বানাচ্ছে নাকি? দিদি স্কুল যা সিম সিম। ও থালা বাটি। ওরে এটা তো এবার সেরা। দেখো কিউট। এখানে সস প্রপার একদম। দেখেছো? সেরা। সারা দিন Next. রানাঘাট খুঁজেছি পাগলের মতন। নেক্সট আইটেম। সেকেন্ড ওরে আইটেম। কলা পাতা। সেকেন্ড আইটেম। থার্ড আইটেম। ওরে তোমার হচ্ছে প্লাস্টিক। হেভি ভারী। খোলা দেখি। ভারী এ দেখ। ধর কিরম ভারী। থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। আমার সোনুর জন্য এই বাসনগুলো নিয়ে এনেছি, কেননা ওর একটা কুকিং চ্যানেল আছে, সিমন্স কিচেন। সেই চ্যানেলে ও নানান রকমের রান্না করে, তাই রান্নার জিনিসগুলো ওকে ভালোভাবে সাজিয়ে দিতে হয়। তাই ওর জন্য বাড়িতেও অনেক বাসন আছে, তা সত্ত্বেও ও বলছে মা সাজানোর ভালো ভালো বাসন নেই। আমার যা আছে আমি সব দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও ওর আরও চাই, আরও চাই। তাই আর সারা রানাঘাট খুঁজে 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 তারপরে এই বাসনগুলো আমি ওর জন্য নিয়ে এসেছি, যাতে ও সুন্দর করে ও খাবারগুলো সার্ভ করে ও ভিডিও করতে পারে। সেই জন্য আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।